আমরা স্লোগান তুলেছি, হিন্দু মুসলিম হয়েছে এক, ভারত তুই আইসা দেখ। মুসলিম খ্রিস্টান হয়েছে এক, ভারত তুই আইসা দেখ। পাহাড়ি বাঙালি হয়েছে এক, ভারত তুই আইসা দেখ। এই স্লোগান আমরা তুলেছি। এই স্লোগান 18 কোটি মানুষের স্লোগান। এই স্লোগান আমাদের বাংলার আত্মার জনগণের স্লোগান। আমরা ছাড়বো না, কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। ভারতের বিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস বাংলা সরকার কিন্তু টিএসএল বোম গুলি কিন্তু বিজেপিতে সব কিছু চালাইছে। বিএসএফ ইট কুল টিএসএল সবই চালাইছে। আমাদের বিজেপির একজনের আঙুল ফেটে গেছে। কোনো বাংলাদেশের মাটিতে তারাকে ঢুকতে দেবো না। আমরা যতটুকু রক্ত দিয়ে আমার দেশ স্বাধীন করেছি, এই দেশকে আমরা কখনোই ব্যবহার করতে দেবো না। ভারতকে ব্যবহার দেবো না, 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেবো না। আমাদের জমি জমা নষ্ট হয়েছে, আমাদের গাছপালা কেটে ওরা নষ্ট করে দিয়েছে। অতর্কিতভাবে হামলা করে আমাদের বাংলাদেশের মাটি ওনারা দখল করার চেষ্টা করছে। এভাবে যদি হামলা করে আমরা কোথায় যে কার কাছে আমরা বিচার দিব? এটুকু নিশ্চয়তা করতে চাই বাংলাদেশের জনগণ এবং বিজেপি আমরা প্রস্তুত আছি। সীমান্তে জনগণ আমাদের যেটা নিশ্চয়তা করলো ভবিষ্যতেও আমাদের থাকবে। বিজেপি আমরা দিনরাত প্রস্তুত আছি। আমরা ইনশাল্লাহ যে কোনো পরিস্থিতি আমাদের বিজেপির কন্ট্রোলে আছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এই যে গাছগুলি কাটা হয়েছে, এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নিবে। থাকতো আমাদের বিজেপি না থাকলে আমরা আরো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতাম। ইন্ডিয়া গম ভারতের আলাইছে কাইটে চলে গেছি, আবার এসে হাঁকে মারধর করেছে। মারধর করে আবার লোকজন যেমন এসে তেমন পালিয়ে গেছে ওরা। অনেক কোচে সবকিছু কেটে ফেলে দিয়েছে। বইয়ের বাগান দেখেন, আমার গেটে একটা দাদার বইয়ের বাগান আছে, একটা চাচার বইয়ের বাগান আছে, মানে সব বিশ্বাস করে দিয়েছে। আমাদের গিয়ে ছেলেমেয়েরা আমাদের চোখ মুখ জ্বালিয়ে দিচ্ছে। তার উপরে ভারত আবার আমাদের উপরে অনেক অত্যাচার করে। পুরা চৌকি